ছেলে মেয়ে দুইজনই কয়েকদিন থেকে একটু অসুস্থ, তো সময় পাচ্ছিলাম না ডাক্তার দেখাতে যাওয়ার। তো আজকে সময় বের করে চলে গেলাম ডাক্তার দেখাইতে। আর সারাদিন কি করলাম তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট একটু ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে নাস্তা করার পর কাজকর্ম সেরে নিয়েছি। তো এদিকে কিছু কাঠবাদাম বের করে নিলাম খাওয়ার জন্য। আর এই তো সিএসডি থেকে যেসব মালামাল কিনছিলাম সব কিছুই ভিতরে সাজিয়ে রাখছি, বিরিয়ানি মশলা থেকে শুরু করে, মানে একটা সংসারে যা যা লাগে মশলাপাতি বেশি আর কি। তো তারপরে রেডি হয়ে বাইরে চলে আসলাম। তো এসে খাতা জমা দিয়ে দিয়েছি, যেহেতু সরকারি জায়গা, এখানে সিরিয়াল প্রচুর থাকে, অনেক ভিড় থাকে। তো খাতা জমা দিয়ে তারপরে চলে আসলাম হচ্ছে, মানে এখন যাচ্ছি মেয়েকে নিয়ে আসতে। মেয়ে মাদ্রাসায় গেছে। আমার মেয়েটা আবার মাদ্রাসা কোনো রকম বন্ধ দিতে চায় না, অসুস্থ হলেও তারপরেও মাদ্রাসায় যায়। তো ওকে নিয়ে এসে তারপরে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে তারপরে বাসায় যাব। তো এই তো তারপরে বাসায় আসার পরে ছেলেমেয়ের সাথে একটু বিস্কিট খেয়ে নিয়েছিলাম। এই বিস্কিটগুলো আমরা খুবই পছন্দ করি খেতে, সবাই খেতে কিন্তু অনেক মজা। তো তারপরে রান্না করতে চলে আসলাম। এখানে ছেলেমেয়ের জন্য একটু ঢেঁড়স ভাজি করতেছি। তো ওদের হচ্ছে জ্বর ঠান্ডা কাশি দুইজনেরই, এই জন্য কয়েকদিন থেকে একদমই কিছু খেতে পারছে না। তো ঢেঁড়স ভাজি ওরা পছন্দ করে, এই জন্য ভাবলাম যে আজকে একটু ভাজি করি। আর এদিকে মলা মাছটা ভেজে নিচ্ছি, ধুন্দল আর হচ্ছে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব, একদম চচ্চড়ি করব না। চচ্চড়ি করলেও কিন্তু খেতে ভালো লাগে। তো আজকে মনে হচ্ছে একটু ঝোল ঝোল করে রান্না করি, হয়তো বা ভালো লাগবে খেতে। এভাবে আমি কখনো রান্না করিনি ছোটো মাছ ভেজে। তো তারপরে এদিকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিয়ে জিরা হলুদ তারপরে ধনিয়া গুঁড়া সব কিছুই দিয়ে এবার ধুন্দল আর আলুটাও দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে মিশিয়ে নেব মানে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে একটুখানি পানি দিয়ে দিলাম। আর ধুন্দল থেকে কিন্তু অনেক পানি ওঠে। তো যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। তো এই মলা মাছগুলো অনেক দিন আগেই আনা হয়েছিল, যখন আমাদের বাসায় মেহমান আসে তখন। তো এগুলোই ছিল। তো আজকে ভাবলাম যে অনেক দিনের মাছ একটু ভাজি করে রান্না করি, তাহলে ভালো লাগবে খেতে। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষ, আর আমি অল্প করেই ঝোল রাখবো আর কি। তো এবার আমি নামিয়ে নিব। আর এদিকে আমার ছেলে লুডুস খাওয়ার জন্য কান্না করতেছে। তো ওর জন্য এটা তরকারিটা নামিয়ে রেখে লুডুস রান্না করে নিব। তো এই ছিল আজকে দুপুরের খাবার, ঢেঁড়স ভাজি আর মলা মাছ দিয়ে ধুন্দর আর আলু ঝোল। তো এদিকে সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যার সময় একটু চা খাওয়া লাগবে। আসলে ছেলে মেয়েকে চা খেতে বলছে ডাক্তার, ওদের যেহেতু ঠান্ডা কাশি। তো এদিকে লবঙ্গ আর আদা আমি থেতো করে একটু ফুটিয়ে নিলাম। তো ফুটিয়ে নিয়ে তারপরে চা দিয়ে দিলাম। আর এইভাবেই কিন্তু চা বানাতে বলছে মানে ডাক্তারে বলছে যে আদা আর লবঙ্গ দিয়ে চা বানিয়ে খাওয়াতে, তাহলে কাশিটা ঠিক হয়ে যাবে। তো এদিকে চাটা বানিয়ে নিলাম আমাদের তিনজনের জন্য। আর আপনাদের ভাইয়া এখনও বাসায় আসেনি। তো চা খাওয়ার কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া চলে আসছিল। তো আপনাদের ভাইয়া আসার পরে তাকে খাবারটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু রাত হয়ে গেছে, সে আসতে আসতে আসলে এখন রাত হয়ে যায়। তো এদিকে তার খাবারটা দিয়ে দিলাম। খাবার খেয়ে সে বাজারে গেছিলো। তো ছেলেমেয়ে যেহেতু অসুস্থ, ছেলেমেয়ের জন্য এখানে কিছু হাঁসের ডিম নিয়ে আসছে। আর এই তো ব্রয়লার মুরগির ডিম আনছে। তো ডিমগুলো আমি এখন বের করে তারপরে ভালো করে ধুয়ে নিব, ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। আর আমার ছেলে মেয়ে মাছ মাংস বেশি একটা পছন্দ করে না, ডিম সেদ্ধ ডিমও পছন্দ করে না, কিন্তু ভেজে রান্না করলে বা ভেজে দিলে খুবই পছন্দ করে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।